ফার্স্ট আইটেম হচ্ছে মালাই কোফতা, যেটা কিনা পনির দিয়ে করা হয়েছে। অতনুর রান্নাঘর চ্যানেল থেকে দেখে শেখা। মা যথাসাধ্য চেষ্টা করেছে ভালো করে করবার, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা হচ্ছে চিকেন ফ্রাই, কোত্থেকে শিখেছি বলবার অপেক্ষা রাখে না, অতনুর রান্নাঘর। এবং এই রেসিপিটার সঙ্গেই উনি পরোটা সাজেস্ট করেছিলেন এরকম ত্রিকোণ করে, তো মা সেরকমই বানিয়েছে। এই হচ্ছে প্লেন অ্যান্ড সিম্পল রাত্রের ডিনার। আশা করছি অত্যন্ত সুস্বাদু হবে। খাওয়া দাওয়ার জন্য তর্স হয়েছে না, অনেকক্ষণ না খাওয়া অবস্থায় রয়েছি, প্রচন্ড খিদে পেয়েছে। তার আগে যে কথাগুলো না বললেই নয় সেগুলো বলে নিই। যদি তোমাদের আমাকে নতুন লাগে, আমার নাম সুজয়, তোমরা দেখছো সুজয় ক্রনিকলস। আমার চ্যানেলে মূলত খাবার দাবার সেলিব্রেট করা হয়। বাইরেও ইন্টারসে খাচ্ছি, ঘরেতেও বাড়ির খাবার, বাঙালি খাবার সেলিব্রেট করার চেষ্টা করি। তো তোমাদের যদি এরকম কন্টেন্ট পছন্দ হয়, তোমাদের কাছে রিকোয়েস্ট হলে ভিডিওটা শেষ অব্দি দেখো, বেস্ট অন মাই কন্টেন্ট। যদি ভালো লাগে মনে করো সমীচীন, ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পিছপা হয়েও না। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারবে না। আর সাবস্ক্রিপশন কিন্তু তোমাদের জন্য ফ্রি, 1 সেকেন্ডের ব্যাপার। আর সাবস্ক্রিপশন করা যখন উঠলোই পাশে একটা বেল আইকন থাকে, সেটাকেও প্রেস করতে ভুলবে না, তাহলে যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর এখন খেতে হবে। মালাই কোফতাটা খাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড রয়েছি। দেখো, চিকেন তো আইদিনই খাই, প্লাস যখন আমার সপ্তাহের মধ্যে স্ট্রিক্ট ডায়েট চলে চিকেনই খাই তেল ছাড়া ভাবে। কিন্তু মালাই কোফতাটা তোমাদেরকে খেয়ে বলবো কিরকম। এরকম কোফতার কি বলবো বলো, মানে কোফতাগুলি এরকম হয়েছে, ভেতরের মধ্যে পনির রয়েছে, ভেতরের মধ্যে আবার স্টাফিংও রয়েছে ড্রাই ফ্রুটের। তো ওরে না, ভেতরটা একবার দেখো, ও ওয়াও, অ্যালমন্ড, কিশমিশ, কাজু, সাংঘাতিক। এবং আমার তো এমনিতেই ড্রাই ফ্রুটস খুব প্রিয়, তোমরা অনেকেই এর মধ্যে জেনে গেছো। প্রথমে একটা এমনি খাই, পরোটা থাক, মুখের দিকে ফ্যাল করেছে, এটা তো একটা বাইট এমনি নিতেই হবে। সাংঘাতিক হয়েছে খেতে, একদম স্টেডিয়ামের বাইরে ছয়, মাঠের বাইরে ছক্কা, আমি যেরকম বলে থাকি। রসুনের ফ্লেভারটা খুব ভালো রয়েছে, অ্যালমন্ড থেকে কাজু থেকে ক্রাঞ্চ পাচ্ছি, কিশমিশের টকটক মিষ্টি মিষ্টি ভাব। প্রিপারেশনটার মধ্যে একটা হালকা ঝাল ঝাল ব্যাপার আছে, নুনটা টু দ্য পয়েন্ট, ক্রিম পনিরের একটা আলাদা রিচনেস, একটা আলাদা স্মুথ ভেলভেটি টেক্সচার, অসাধারণ হয়েছে খেতে। এটা খেয়ে তো মুখে যদি হাসি না ফোটে কি খেয়ে হাসি ফুটবে, সাংঘাতিক রকমের ভালো হয়েছে। হ্যাঁ, একবার যখন বলেছি মাঠে বাইরে সব, আর কি বলবো, তুখো রয়েছে খেতে। এটা একটুখানি গ্রেভি দিয়ে খাই। উফ, রেসিপিটা 1 বছরের পুরনো। তো মা কয়েকদিন আগে বলছিলেন যে মালাই কোফতা একদিন খাবো, কোনোদিন বানানো হয়নি, তো পনির এনেছিলাম। আমার কিন্তু এরকম কোনো পরিকল্পনা ছিল না যে মালাই কোফতা তৈরি হবে। তারপর অতনুর রান্নাঘর চ্যানেলটা মাঝে মধ্যেই দেখতে থাকি, তখন দেখলাম এই রেসিপিটা অলরেডি রয়েছে, অলমোস্ট এন ইয়ার ওল্ড, ইভেন মোর দ্যান দ্যাট, ইনফ্যাক্ট মোর দ্যান দ্যাট। তো হ্যাবক একটা রেসিপি, মাও সেটাকে খুব যত্ন করে ভালো করে দেখে বানিয়েছে। মাঠে বাইরে ছক্কা তো বটেই, আর মাকে সাধুবাদ জানাবো। বাড়ির খাবারের তো রেটিং হয় না, অত্যন্ত ভালো হয়েছে রান্নাটা, মানে মা একদম ফাটিয়ে করেছে। রান্নাটা সিম্পল আছে কিন্তু স্টেপগুলো অনেক আছে, বুঝলে তো? তোমরা দেখবে রেসিপিটা অত রান্না করে অনেকগুলো স্টেপ আছে। তো রান্না দুটো হলেও এই মালাই কোফতাটা বানাতে কিন্তু মার অনেক পরিশ্রম গেছে, মানে এটা কোনো সন্দেহই নেই। গ্রেভিটা দিয়ে খেলাম, ফ্লেভারটা এলিভেটর, এখান থেকে এখানে ব্যাপক হয়েছে খেতে। হালকা নোনদা নোনদা, মিষ্টি ব্যাপারটা একদমই নেই। যেটুকু মিষ্টি পাবে তোমরা কিশমিশ থেকে পাবে, তুখো রয়েছে, ইনস্ট্যান্ট ক্লাসিক। আর তোমরা যারা আমার সঙ্গে দীর্ঘদিন জড়িত আছো তারা জানো যে খাবার ভালো না হলে আমি এত প্রশংসা করি না। দিস ইজ প্রেজ ওয়ার্দি, একদম জিভে জল আনার মতো হয়েছে। তোমরা দেখো না, তোমাদের দেখে কিরকম মনে হচ্ছে বলো। সাংঘাতিক রকমের ভালো হয়েছে, সাংঘাতিক রকমের ভালো হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ এরকম খাবার খেতে দিচ্ছেন বলে, খুব যত্ন করে মা বানিয়েছেন। অতনুর রান্নাঘর চ্যানেলকে ধন্যবাদ। অনেক রকম মশলা গেছে যেগুলো প্রভাব আমি পাচ্ছি। আমার মনে হচ্ছে স্টার আনিস গেছে, বোধহয় জায়ফল জয়ত্রী গেছে, একদম মোগলাইয়া প্রিপারেশন। যদিও মোগলাই প্রিপারেশন এটা নয়, আমি বলছি বোঝাবার জন্য, এটা নর্থ ইন্ডিয়ান প্রিপারেশন। দেখতে এরকম সাদাটে গোছে, কেননা দুধ ফুড যায়, ক্রিম ফিম যায়, ক্রিম যদি কেউ নাও দিতে পারে দুধের সর যায়, ওর জন্য রঙটা এরকম। বাট খেতে কিন্তু মিষ্টি মিষ্টি একদমই না, যদিও মিষ্টি মিষ্টি হলেও মন্দ হতো না। পরোটাটাও নরম হয়েছে, 2 আঙুলে কত সুন্দর ছিঁড়ে আসছে দেখো। আর একটুখানি পরোটা যদি পাতলা হতো আমি খুশি হতাম, তাহলে হয়তো একটু খাস্তা হয়ে যেত, বাট ঠিক আছে। মালাই কোফতাটা একদম যুগ যুগ জিও হয়েছে। এই মালাই কোফতার স্বাদ দীর্ঘদিন মুখে লেগে থাকবে, দীর্ঘদিন। ভেতরে স্টাফিংটাই তো একদম প্রাণটা একদম পুরো জুড়িয়ে দিচ্ছে যখন মুখের মধ্যে দিচ্ছি।
তোমাদের সঙ্গে একটা ছোট্ট গল্প শেয়ার করছি, ঠিক আছে? মালাই কোফতা আমি লাইফে কমই খেয়েছি, কারণ বাইরে গিয়ে ভেজ অপশন আমি খাই না। আমি একদম মানে মনে প্রাণে মাংসাশী। তো হয়েছিল কি, হিমাচল প্রদেশে গেছিলাম 2016 সালে। তো প্রথমে সিমলা, তারপরে কুলু, তো একটা নর্মাল স্টপ, ওটা হয়ে মানালি। তো জেনারেলি যখন আমি যেখানে যাই, সেটা তুমি কোনো বড় না হিল স্টেশন হোক বা কোনো বিচ হোক, আমি চেষ্টা করি সবসময় একদম পশ এরিয়াটা বলা ভুল এইভাবে, শুনতে খারাপ লাগে, বলতে পারো বিজি এরিয়ায়, মার্কেট এরিয়ায় হোটেল নেওয়ার। যেরকম পুরীতে গেলে স্বর্গদ্বার, মেরিন ড্রাইভ রোড, দার্জিলিং গেলে ম্যালের কাছে, সিমলাতে ম্যালের কাছে। তো মানালিতে নিয়েছিলাম ওপরে, যাতে করে কিনা দরজা খুললেই ব্যালকানির পাহাড় দেখতে পাই। তো আমার এখানে একজন স্থানীয় বন্ধু আছে, ছোট ভাইয়ের মতো, ওনার কাছ থেকে রেকমেন্ডেশন নিয়ে একটা হোটেল নিয়ে গেছিলাম। তো হোটেলটা খুব ভালো ছিল, যদিও ওই হোটেলটাকে ও রেকমেন্ড করেনি, ওই জায়গাটাকে রেকমেন্ড করেছিল। হোটেলটা আমি ইন্টারনেট থেকে ঘেটে ভালো একটা হোটেল রিভিউ পড়ে গেছিলাম। তো এবারে ওর সামনাসামনি তো কোনো রেস্টুরেন্ট ছিল না, প্লাস তোমরা জানবে যে পাহাড়ি জায়গায় তাড়াতাড়ি দোকানপাট বন্ধ হয়ে যায়। তো বাধ্য হয়েই যে হোটেলে উঠেছিলাম, নামটা এখন মনেও পড়ছে না, বোধহয় পার্ক হোটেল ছিল না পার্ক প্যারাডাইস ছিল। তো সেখানেরই খাবার রুমে আনিয়ে নিয়েছিলাম। সো দ্যাট ওয়াজ দ্য ভেরি ফার্স্ট টাইম যে মালাই কোফতা অর্ডার করেছিল। যে কত আর চিকেন খাবো, আর ওখানে তো মাছ ফাছের অত ব্যবস্থা থাকে না, আর সব জায়গায় মাটনের কোয়ালিটি ভালো হয়ও না। তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে আমি আর মাই গেছিলাম, বাবা জাননি। তো দ্যাট ওয়াজ দ্য ভেরি ফার্স্ট টাইম যে মালাই কোফতা ট্রাই আউট করেছিলাম, এবং খেয়ে দুজনেই ফ্যান হয়ে গেছিলাম। তো এটাই হচ্ছে মানে গল্প আর কি, যে মালাই কোফতা আমার জীবনে তখনই প্রথম খাওয়া, 2016 সালে। তবে এটা যা খেতে হয়েছে না, আর এর মধ্যে যত সুন্দর সুন্দর ইনগ্রিডিয়েন্টস গেছে, তো মাঝে মধ্যেই মাকে বলবো বানিয়ে দিতে। আর এই যে কথাটা বললাম, ওখানে খাটের মধ্যে শুয়ে রয়েছে মা, চোখটা গোল গোল করে দেখাচ্ছে, যায় বানাচ্ছি, কাজ করা দেখাচ্ছে। ওদিকে আমি ক্যামেরা করবো না, ক্যামেরা করতে বারণ করছে। এই হচ্ছে অবস্থা। তোমরা কমেন্ট করে বলো তোমরা কারা কারা মালাই কোফতার ভক্ত, বা ইন জেনারেল ভেজ খাবার পছন্দ করো। দেখো, ভেজ খাবার আমি অপছন্দ করি তা নয়, তবে হ্যাঁ, মাছ, মাংস, ডিম এগুলো বেশি প্রিয়। ফাটি হয়েছে, টেক্সচারটা খুব ভালো, যেহেতু ভেতরের মধ্যে কাজু কিশমিশ গেছে। টেস্ট তো মানে মুখের ভেতরে পার্টি করছেই, ফ্লেভার প্রোফাইল, তার সঙ্গে টেক্সচারাল এলিমেন্টও মুখের মধ্যে পার্টি করছে। কারণ ওপরটা হালকা শক্ত, ভেতরটা হালকা স্পঞ্জি, তার মধ্যে যখন ড্রাই ফ্রুটসগুলো পড়ছে, অ্যালমন্ড আর কাজু, একটা ক্রাঞ্চি এলিমেন্ট অ্যাড হচ্ছে, মিলিয়ে মিশিয়ে একদম জব্বর। বিগ থামস আপ, ব্রিলিয়েন্ট। এবার হচ্ছে চিকেন ফ্রাইয়ের পালা। দেখো কতটা রিচ এবং কতটা ডেকেডেন্ট। ছোটো ছোটো পিস করতে হয় চিকেন ফ্রাইয়ের জন্য। তো লেগ পিসগুলোকে ছোটো ছোটো করে কাটিয়ে নেওয়া হয়েছে, আমি এনেছি কাটিয়ে। আর তোমরা একদিনে জেনে গেছো সব কিছুতেই আমার কাজু কিশমিশ পছন্দ। তো এটার মধ্যে অরিজিনালি কোনো কাজু কিশমিশ যায় না, কাজু আমিও দিইনি, তবে কিশমিশ অল্প দিয়েছি। এটা আমার অনুমান, মুখের মধ্যে কিশমিশ পড়লে পরে ফ্লেভারটা এলিভেটই হবে। ও একদম তেল কষা, একদম যাকে বলে, যদিও কষা এটা না, এটা হচ্ছে চিকেন ফ্রাই। এটা একটা সাউথ ইন্ডিয়ান প্রিপারেশন, কারি পাতা গেছে এর মধ্যে, খেয়ে দেখা যাক। কারি পাতা ফ্লেভারটা খুব ডমিনেন্ট, উইচ বাই দ্য ওয়ে ইজ নট অফ পুটিং। আমার কিন্তু কারি পাতা ফ্লেভার খুব ভালো লাগে, আর তার সঙ্গে যখন তার মধ্যে কাজু কিশমিশ যায়, ফ্লেভারটা এলিভেটই হয়। এরকম গেছে কারি পাতা। তো চিকেনটা দেখি, চিকেন একদম প্রপারলি বয়েলড হয়েছে। দুটো খাবার খেলাম, দুটোই ভালো। চিকেনটা একটু খাবো, খেয়ে তোমাদেরকে ফাইনাল ইমপ্রেশন বলবো। বাট প্রথম ইমপ্রেশনে তো আমি একদম সুপার ইমপ্রেসড। আর যখন গরম ফরম করা হচ্ছিল, খুব ভালো অ্যারোমা বেরোচ্ছিল, ভেরি অ্যারোমেটিক। স্বাদে সাউথ ইন্ডিয়ান খাবার এত লোকের পছন্দ, আমিষ বলো নিরামিষ বলো, তবে আমরা বাঙালিরাও পিছিয়ে নেই। আমাদের শুধু একটু বেশি করে নিজেদের কালচারটা প্রমোট করতে হবে। আমরা বড় লজ্জা পাই যে আমরা বাঙালি। খুব বড় স্টেটমেন্ট দিলাম, ভেবে দেখবে। সাধারণ যদি কোনো সোসাইটাল গ্যাদারিং হয়, যদি সেখানে অন্য কোনো ভাষার মানুষ রইল, ধরো কলকাতার মধ্যেই হচ্ছে পশ্চিমবঙ্গে, আমরা কত তাড়াতাড়ি চেষ্টা করি বাংলা ভাষা থেকে পালিয়ে হিন্দি বা ইংলিশে চলে যাব। ফুড ফর থট। বাকি এই প্রিপারেশনটাও একদম মাঠের বাইরে ছক্কা। মালাই কোফতাটা একরকম হয়েছে, একদম ভিন্ন স্বাদের। এটা হয়েছে আরেক রকম ভিন্ন স্বাদের। এটা একদম রগরগে ঝাল প্রিপারেশন, বাচ্চারা একদম এড়িয়ে যেও। আর সুজয় ক্রনিকলসে কিরকম লাগছে তা তো আর বলবার অপেক্ষা রাখে না। যদি একটুখানি খাবার ঝাল না হলো তাহলে কি হলো,
ঝাল খাবার ফ্লেভারকে এলিভেট করে সব সময়। ইনফ্যাক্ট আমি যে এত ঝাল খাইয়ে একটা লোক, আমারও মুখের ভেতরে একটা বার্নিং সেন্সেশন হচ্ছে, দ্যাট স্পাইসি। মুখের হাসি দেখে বুঝে নাও। আহা, নুনটা টু দ্য পয়েন্ট, মিষ্টি ভাব একদম নেই, জাস্ট আ ব্রিলিয়েন্ট প্রিপারেশন। চিকেন একদম প্রপারলি সেদ্ধ, আগেও বললাম, আর ছোটো ছোটো এরকম টুকরো করা হয়েছে চিকেনের। এই প্রিপারেশনটা ছোটো টুকরোই যাবে আর কি। চিকেন ফ্রাই থেকে কাসুরি মেথি ফ্লেভারও খুব ভালো পাচ্ছি, 16 আনায় পাচ্ছি টের। লঙ্কাও গেছে, তবে লঙ্কা আমি এখন আর নিচ্ছি না, নট বিকজ আই এম স্কেয়ার্ড অফ আ লিটল স্পাইস, বাট আমার মনে হচ্ছে লঙ্কাটা, কাঁচা লঙ্কাটা রিডান্ডেন্ট, তবে বলা যায় না, সুজয় ক্রনিকস তো হতে পারে লঙ্কার একটা বাইট নিলেও বা। এমনিতেই ভালো ঝাল হয়েছে। তোমাদের কি মনে হচ্ছে, লঙ্কার বাইট কি নেবে সুজয়? ও ওয়াও, ঝাল হোক, মিষ্টি হোক, নোনতা হোক, যা হোক, লঙ্কা খাবে ইনস্ট্যান্টলি ফ্লেভার এলিভেট হবে। কথা মিলিয়ে দেবো, খালি মনের মধ্যে সাহস দরকার। এটার রংটা দেখো, এটার রংটা দেখো, দুখানে এত বিপরীত ধর্মী দেখতে খাবার, খেতে একদম এ বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ। ব্রিলিয়ান্ট হয়েছে খেতে, ব্রিলিয়ান্ট। চিকেন একটা অন্য লেভেলেই সেদ্ধ হয়েছে, এরকম আলতো করে জাস্ট টেনে ধরছি, ছাড়িয়ে চলে আসছে। আর তো দেখাবার কিছু নেই, ছোট্ট ভিডিও, খাবারটা তাড়াতাড়ি উপভোগ করি, তো ওদের সঙ্গে ওপরে কি কথা হবে। আর হ্যাঁ, মনে রাখো মিশন 5000, দুর্গাপুজোর আগে কিন্তু 5000 ক্রস হওয়া দরকার, তোমাদের কাছে একটা আর্নেস্ট রিকোয়েস্ট। প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেল। হ্যাঁ, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের কাছে একটা ছোট্ট খাটো ঠিকঠাক ভালো সুন্দর মিষ্টি ভিডিও প্রেজেন্ট করতে পেরেছি। রান্নাগুলো বানাতে অনেক এফার্ট যায়, ভিডিওগুলো তৈরি করতে অনেক এফার্ট যায়। আশা করি যে ইনপুট আমি দিচ্ছি ভিডিওগুলো তৈরি করতে, আউটপুটে তার রিফ্লেকশন হচ্ছে, তোমাদের পছন্দ হচ্ছে, তার জন্যই কিন্তু যে কোনো ক্রিয়েটার স্ট্রাইভ করে, থ্রাইভ করে। তো আশা করি দেখেছো ভিডিওটা শেষ অব্দি। যদি ভালো লেগে গিয়ে থাকে ভিডিওটা লাইক করে দিও নির্দ্বিধায়, সাবস্ক্রিপশন করো। আবারও বলছি, মিশন 5000 দুর্গাপুজোর আগে 5000 ক্রস করতেই হবে। এই স্পিড আমার আর ভালো লাগছে না। 5000 হলেও এমন কিছু না যে বিরাট বড় একটা হনু হয়ে যাবো, বাট কিছু ইমপ্রুভমেন্ট হলো। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। যদি মনে হয় ঠিকঠাক কন্টেন্ট বানাই, তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো পড়লে পরে মোটিভেটেড থাকি, ইন্সপায়ার থাকি। লাস্ট ভিডিওটা কিন্তু কমেন্ট বলতে গেলে সেরকম পড়েইনি, খালি 2 জন কমেন্ট করেছে। প্লিজ এই ব্যাপারটা একটুখানি মাথার মধ্যে রেখো। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়াটা করো, তার সঙ্গে ওয়ার্কআউটও করো, দ্যাট ইজ ইম্পারেটিভ।